ভগবানের একজন ভক্ত যার নাম হলো উদ্ধব মহারাজ। নামটা কি মা? উদ্ধব মহারাজ। তো উদ্ধব মহারাজ এক সময় চিন্তা করলো যে আমার মতো ভগবানের ভক্ত এই ত্রিজগতে আর কেউ নাই। মা এটা কি অহংকার না? কিসের অহংকার এটা? এটা কি জাগতিক কোনো কিছুর অহংকার না? টাকার অহংকার না? রূপের অহংকার না? জনের অহংকার? কিসের অহংকার মা এটা? যে আমার মতো আর কোন ভক্ত নাই, এত শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নাই, ভগবানের পরম ভক্ত আর কেউ নাই। তো ভগবান তো অন্তর্যামী। ভগবান কি জামি মা? ভগবান অন্তর্যামী, মানে হৃদয়ের কথা ভগবান জানে, তোমার মনের কথা কেউ না জানলেও ভগবান জানে। তো ভগবান চিন্তা করলো উদ্ধব সে আমার ভক্ত, আজকে তার মনের মধ্যে একটা অহংকার এসে গেল। কি এসে গেল? একটা অহংকার এসে গেল যে উদ্ধবের মধ্যে নাকি আর পরম ভক্ত নাই। তো একদা ভগবান অনাদিরাদি গোবিন্দ উদ্ধব মহারাজকে বলো, উদ্ধব তুমি একটু বৃন্দাবন যাও। কোথায় যাও? তুমি একটু বৃন্দাবন যাও। যখন ভগবান অনাদিরাদি গোবিন্দ তার ভক্ত উদ্ধবকে বলো, উদ্ধব তুমি বৃন্দাবনে যাও। মা কথাটা লক্ষ্য রাখো, উদ্ধব কিন্তু সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। কার শিষ্য মা? দেবগুরু বৃহস্পতি তার শিষ্যকে উদ্ধব। উদ্ধবের অনেক জ্ঞান ছিল, ভক্তি শাস্ত্রে ধর্ম সম্বন্ধে অনেক জ্ঞান। এই কারণে অহংকার এসেছিল আমার মতো ভক্ত আর কেউ নাই, আমার মতো ভক্ত আর কেউ নাই। তৎক্ষণাৎ ভগবান উদ্ধবকে বলল, উদ্ধব তুমি বৃন্দাবন যাও। মা কোথায় যাও? তুমি বৃন্দাবন যাও। তখন উদ্ধব ভগবানের কাছ থেকে আজ্ঞা নিয়ে বৃন্দাবন ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কোন ধামের উদ্দেশ্যে মা? বৃন্দাবন ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যখন উদ্ধব বৃন্দাবন গিয়েছিল, বৃন্দাবন যাওয়ার পরে তিনি দেখতে পেল গোপীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আর যখনই দেখতে পেল গোপীরা যে কৃষ্ণের মতো, উদ্ধব দেখতেছিল মোটামুটি কৃষ্ণের মতো, যখন দেখতে পেল একজন রথের মতো সাক্ষাৎ কৃষ্ণের মতো দেখতে থাকে, উভহ কৃষ্ণের মতো, তৎক্ষণাৎ গোপীরা দৌড়ে কার কাছে গেল গো মা? ওমা কার কাছে গেল? উদ্ধবের কাছে গেল। তারা প্রথমে ভেবেছিল মনে হয় কৃষ্ণ এসেছে। মা এই জায়গায় বলছে, কথাটা লক্ষ্য রাখো, বৃন্দাবন বাসীর কতটুক প্রেম। এই জায়গাটা আজকে বলতে হবে, অনেক মার্মিক কথা মা। ভগবান যখন অনাদিরাদি গোবিন্দ ওই বৃন্দাবন ভূমি ত্যাগ করে মথুরায় চলে গিয়েছিল, মা ভগবান বলেছিল গোপীদের আমি আবার ফিরে আসবো। মা একটু লক্ষ্য রাখো কথাটা, আমার গলাও বেশি ভালো না, একটু কথাটা লক্ষ্য রাখো। বলছে কি গোপীদের, গোপী আমি আবার ফিরে আসবো। এই যে মা ভগবান কথা দিয়েছে, গোপীরা প্রত্যেক দিন ওই রাস্তার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি আমার গোপাল আসলো, এই বুঝি কে আসলো গো মা? এই বুঝি আমার গোপাল আসলো। ওই আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন তাকিয়ে থাকে। যখনই তারা দেখতে পেল দূর থেকে একজন কালো ব্যক্তি রথের মধ্যে উভহ কৃষ্ণের মতো দেখতে, একে অপরকে বলতে লাগলো, এই বুঝি আমাদের কৃষ্ণ এসেছে। ওমা কে এসেছে বলো না? এই বুঝি আমাদের কৃষ্ণ এসেছে। একে অপরের মধ্যে বলতে বলতে তারা দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পর ওমা দৌড়ে যাওয়ার পর দেখতে পেল এটা কৃষ্ণ নয়, কৃষ্ণ একজনকে পাঠিয়েছে। বলো না মহারাজ? কৃষ্ণ একজনকে পাঠিয়েছে। তখন বললো, তুমি কে? বলছে আমি উদ্ধব। ভগবান অনাদিরাদি গোবিন্দ সে পাঠিয়েছে তোমাদের একটু খোঁজ নেওয়ার জন্য। তখন এই কথাটা শোনার পরে গোপীরা একে অপরের মধ্যে বলতে লাগলো, দেখো কৃষ্ণ এত ব্যস্ত হয়ে গেল, আমাদেরকে দেখার তার একটু সময় হয় না। সে দূত পাঠিয়েছে খবর নেওয়ার জন্য, সংবাদ নেওয়ার জন্য সে দূত পাঠিয়েছে, তার একটু সময় হয় না একটা বার ওই বৃন্দাবনে আসার জন্য। বলো না মা? বৃন্দাবনে আসার জন্য সময় হয় না। ভগবান কথা দিয়েছিল আমি আবার আসবো, এই কারণে তোরা অপেক্ষায় ছিল মা। তখন দেখতে পেলো এই কথাটা বলার পরে গোপীরা আজকে অশ্রু জলে ভাসতে লাগলো, কৃষ্ণ কি আর আসবে না? কাকে বলছে বলো না মা? উদ্ধব কি বলছে, উদ্ধব মহারাজ জি কৃষ্ণ কি আর আসবে না? ওই কথা বলতে বলতে তারা না নয়ন জলে ভাসতে লাগলো। মা ওই রকম ভক্তদের আক্ষেপ দেখে, ভগবানের প্রতি আকুলতা দেখে মা একটা জিনিস মনে রাখবে, বৃন্দাবনের মধ্যে অন্যতম বাবাজি হলো মুরারি মোহন বাবাজি মহারাজ, দীনতার প্রতিমূর্তি। মা বাবা একটা কথা বলে, ভগবানকে যদি পেতে চাও আকুলতা থাকা দরকার। মা তোমার মধ্যে যদি আকুলতা না থাকে তুমি কখনো ভগবানকে পাবে না। মা আমি মালা জপ করি, মা কথাটা একটু লক্ষ্য রাখো, আমি মালা জপ করি, আমার মধ্যে যদি আকুলতা না থাকে, কৃষ্ণকে পাওয়ার যদি বেকুল ভাব না থাকে, হ্যাঁ কৃষ্ণ তুমি কোথায়, হ্যাঁ কৃষ্ণ তুমি কোথায়, তুমি তো আমার কাছে নেই, হ্যাঁ কৃষ্ণ তুমি কোথায়, তুমি কত দূরে, মা এটাকে বলে আক্ষেপ। ওই চিন্তা যখন মা তুমি করবে এক দুইবার, দেখবে মা অজান্তে তোমার মধ্যে না একটা অনুশোচনা চলে আসবে যে এতদিন আমার হয়ে গেল, আমার এতদিন হয়ে গেল, আমি না মা ভালোভাবে নাম জপ করতে পারি নাই, ভালোভাবে ভগবানের কথা শ্রবণ করতে পারি নাই, ভালোভাবে ভগবানের নাম করতে পারি নাই। মা
যখনই তোমার মধ্যে ওই রকম একটা আকুলতা আসবে, দেখবে মা জর জর করে তোমার নয়ন দিয়ে জল পড়বে। বলো না মা, নয়ন দিয়ে জল পড়বে। কথাটা একটু লক্ষ্য রাখো ভালোভাবে। এই সম্বন্ধে বলছেন কি জানো, উদ্ধব যখন লক্ষ্য করলো যে গোপীরা তারা ভগবানের নাম করে তারা ক্রন্দন করছে, তখন চিন্তা করলো, হাই রে, আমি ভেবেছিলাম আমার মতো ভক্ত আর কেউ। এই কারণেই বুঝি অনাদিরাদি গোবিন্দ ভগবান দ্বারকাধীশ সে আমাকে বৃন্দাবনে পাঠিয়েছে, কারণ আমার ভিতরে তো অহংকার এসেছিল যে আমার মতো মাগো ভক্ত আর কেউ নাই, আমার মতো ভক্ত কেউ নাই, অহংকার এসেছিল। এই কারণে ভগবান আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিল। কোথায় পাঠিয়েছিল? বৃন্দাবনে। আর বৃন্দাবনে আসার পরে গোপীদের ওই রকম ভাব দেখে বুঝতে পেরেছিল আমি কিসের ভক্ত। আমার থেকে বড় তো গোপীরা সর্বদা কাঁদে। কার জন্য কাঁদে গো মা? সংসারে তো কোনো মন নাই, সর্বদা অপেক্ষায় তাকে। এই বুঝি এলো, কে এলো গো মা? বলো না, তুমিও ওই রকম অপেক্ষায় তাকে অপেক্ষা করো, সর্বদা আপেক্ষিক মান হয়ে সর্বদা অপেক্ষা করো। কার অপেক্ষা করো গো মা? কার অপেক্ষা করো? ভগবানের অপেক্ষা করো মা।